বগুড়ার গাবতলীতে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক ভিটায় যাওয়ার সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তড়িঘড়ি করে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ভাড়ায় আনা ইট দিয়ে যে অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছিল, সফর শেষ হতেই তা তুলে নেওয়া হয়েছে। ৮০ লাখ টাকার মূল প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং ভাড়ার ইট তুলে নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক বসত ভিটা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক ও পারিবারিক স্মৃতিবিজড়িত এই স্থানটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন বহু মানুষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাগবাড়ি বাজার থেকে জিয়াবাড়ি পর্যন্ত আরসিসি সড়ক ও খালপাড় সংরক্ষণ কাজ শুরু হয়, কিন্তু ৯ মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সবচেয়ে বড় চাঞ্চল্য তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরকে কেন্দ্র করে। স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তড়িঘড়ি করে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ভাড়ায় আনা ইট দিয়ে রাস্তার সোলিং করা হয়েছিল, কিন্তু সফর শেষ হওয়ার কয়েকদিন পরই সেই ভাড়ার ইটগুলো আবার তুলে নিয়ে যায় ঠিকাদার। মানে উনি ভাড়া হিসেবে তুলে নিয়ে চলে গেছে, এখন যাই কন্ট্রাক্টর এলেছে এটা তাই আলাদাভাবে কাজ করবে। তো তারা জানালো যে এই রাস্তা ইটে পারা হলে ইটে ভাড়া ইটে নিয়ে এসে পারা হচ্ছে, আবার তুলে নিয়ে দেবে। ইটা দিলে আনতেই পারে, এটা কিনে নিয়ে আসে এখানে দিত, আর এখান থেকে তুলে লাগানো কি বুঝে আছে, এটা তো লজ্জাজনক কথা অবশ্যই। ঠিকাদার বরাদ্দের অজুহাত দিলেও ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে উপজেলা প্রকৌশলী জানান, ঠিকাদারের সাথে সমন্বয় করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। এটার ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারবো না, এটা ডিপার্টমেন্টাল ব্যাপার, এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা আমার মধ্যে না, এটা আমাকে বলেও নি কোনো কিছু, আমি জানিও না। ইমার্জেন্সি এখন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এই উপলক্ষে আমাদেরকে ওই যেটা আমাদের রুলস ছিল সেই রুলস অনুযায়ী আমরা ওখানে কিছু যে মানে আমাদের ঠিকাদারকে দিয়ে যে ইটটা জাস্ট খালি আমরা সোলিংয়ের ইটটা আমরা ওখানে পেরেছিলাম। আর আমরা এখন ওই ঠিকাদারকে জিনিসটা বিল পেই করতে পারিনি। এখন এটা বিল পেটা করা কীভাবে করবে আমার এক্সের মধ্যে আর কি এক্সেন স্যারের জিনিসটা ভালো বলতে পারে। ঐতিহাসিক এই সড়কটি এখন উন্নয়নের চেয়ে বেশি আলোচনায় অনিয়ম আর দুর্নীতির অভিযোগে। ভাড়া ইটের অস্থায়ী সড়ক তুলে নেয়ার পর আবারও আদিম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এই তিনজনই কাজ করতেছে। লিওন আজাদ, RTV।